সেঞ্চুরির গণ্ডি পেরোলো অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি পৌঁছলো 114 মার্কিন ডলারে। আশ্বাস সত্ত্বেও দেশে ব্যাপক মূল্য বৃদ্ধির আশঙ্কা। যুদ্ধের আগুনে পুড়ছে গোটা মধ্যপ্রাচ্য। ভয়াবহ এই যুদ্ধের জেরে লাফিয়ে বাড়তে শুরু করেছে তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $110 পার করেছে। 2020 সালের পর দ্বিতীয়বার এমন অস্বাভাবিক দাম বেড়েছে জ্বালানি তেলের। সরকার অবশ্য জানিয়ে দিয়েছে বিকল্প রাস্তা থেকে ভারত তেল আমদানি অব্যাহত রাখবে। বিবিসির রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সোমবার সকালে এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 24% বেড়ে $114.74 পৌঁছেছে। অন্যদিকে নাইমেক্স লাইট সুইটের দাম 26% বেশি বেড়ে $114.78 হয়েছে। জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে তাতে খুব শীঘ্রই ব্যারেল পিছু জ্বালানি তেলের দাম $150 পেরিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও তার বিশেষ প্রভাব ভারতে পড়বে না। দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি আগে যেখানে 27 দেশ থেকে ভারত তেল আমদানি করত তা বেড়ে এখন 40-এ পৌঁছেছে, যার অর্থ 65 থেকে 70% আমদানি এখন হরমুজ ক্ষেত্রের বাইরে থেকে আসবে। সরকার আশ্বস্ত করলেও কূটনৈতিক মহলের দাবি, যুদ্ধ যদি বেশি দিন স্থায়ী হয় তেলের দাম সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে। ভারত তাদের মোট তেলের প্রয়োজনের 85%ই মেটায় আমদানি মারফত। তেলের দাম বাড়লে তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর জন্য চাপ তৈরি করবে। ফলে ব্যয়বহুল হবে পরিবহন ক্ষেত্র। বিমান ও পণ্য পরিবহনের খরচ বাড়বে। দেশের সমস্ত ক্ষেত্রের পাশাপাশি রং, টায়ার, রাসায়নিক কারখানাতেও এর সরাসরি প্রভাব পড়বে। উৎপাদনের খরচ বাড়লে তা সাধারণ মানুষের উপর চাপাতে বাধ্য হবে সংস্থাগুলি, যার জেরে মুদ্রাস্ফীতি গুরুতর আকার নিতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।